প্রায় 6 কেজি 18 ক্যারেট সোনা। এটা শুধু একটা ট্রফির বর্ণনা না, এটা পৃথিবীর সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তুর পরিচয়, যে বস্তু দেখার জন্য 100 কোটি মানুষ টেলিভিশনের সামনে বসে, যে বস্তু ছুঁয়ে দেখার অধিকার মাত্র কয়েকজনের, যে বস্তু পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধান চাইলেও কিনতে পারবেন না। ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলায় যার দাম হিসেব করলে দাঁড়ায় প্রায় 220 কোটি টাকা, কিন্তু আসল সোনার দাম মাত্র 6 থেকে 7 কোটি। বাকি 214 কোটি কোথায় গেল? আজ সেই হিসাব বলবো, সাথে বলবো এমন 7টা সত্য যা ফিফা কখনো প্রেস কনফারেন্সে বলেনি, যা গুগলে বাংলায় নেই, যা এই চ্যানেলেই প্রথম পাচ্ছেন। শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। সবচেয়ে বড় চমকটা একদম শেষে। ট্রফির জন্ম এক ইতালিয়ান শিল্পীর গল্প। 1970 সাল ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতল। আর সেই নিয়মটা ছিল, যে দল 3 বার জেতে তার ট্রফি চিরতরে রেখে দিতে পারবে। ব্রাজিল ট্রফি নিয়ে গেল। ফিফা পড়ল মহা বিপদে। নতুন ট্রফি বানাতে হবে, তাই প্রতিযোগিতা ডাকা হলো। 60টি দেশ থেকে 53টি ডিজাইন এলো। এর মধ্যে ছিলেন এক নিরীহ ইতালিয়ান ভাস্কর, নাম সিলভিও গাজ্জানিগা। বয়স তখন 50। মিলানের একটা ছোট স্টুডিওতে কাজ করেন। বিখ্যাত নন, শুধু নিপুণ। ফিফার প্রতিযোগিতার কথা শুনে তিনি নিজের স্টুডিওতে ঢুকে গেলেন। দরজা বন্ধ করলেন। 1 সপ্তাহ বাহিরে বেরুলেন না। তিনি পরে বলেছিলেন, আমি চেয়েছিলাম ট্রফিটা যেন শুধু পুরস্কার না হয়, যেন এটা দেখলে মনে হয় দুজন মানুষ পৃথিবীটাকে তুলে ধরছে। তিনি কাদামাটির একটা মডেল বানালেন, শুধু কাগজে আঁকা ডিজাইন না, হাতে তৈরি মূর্তি। সেটা নিয়ে ফিফার কমিটির সামনে গেলেন। কমিটি দেখল আর সিদ্ধান্ত নিল 53টি ডিজাইনের মধ্যে জিতল গাজ্জানিগার সেই কাদামাটির স্বপ্ন। ট্রফিতে কি আছে? সোনার হিসাব। এবার আসুন হিসাবের কথায়। ট্রফিটা উচ্চতায় 36.8 সেন্টিমিটার, ওজন 6.175 কেজি। তৈরি হয়েছে 18 ক্যারেট সোনা দিয়ে। 18 ক্যারেট মানে 75% খাঁটি সোনা। মোট সোনার পরিমাণ প্রায় 4.5 কেজি। এখন যদি শুধু সোনার বাজারদর ধরেন, 2026 সালে সোনার দাম হিসাবে ট্রফির কাঁচামালের মূল্য প্রায় 6 থেকে 7 কোটি টাকা। কিন্তু স্পোর্ট ভ্যালুয়েশন বিশেষজ্ঞরা বলছেন ট্রফির মোট মূল্য প্রায় $20 মিলিয়ন। বাংলাদেশি টাকায় প্রায় 220 কোটি। 6 কোটির জিনিস 220 কোটি কেন? কারণ বাকি 214 কোটি হলো ইতিহাস, আবেগ, এবং পৃথিবীর কোথাও এর দ্বিতীয় কপি নেই। কিন্তু এখানে একটা বড় ধাক্কা আছে। যে দেশ বিশ্বকাপ জেতে তারা এই আসল ট্রফিটা পায় না। আসল ট্রফি ফিরে যায় ফিফার কাছে। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার মিউজিয়ামে রাখা থাকে। বিজয়ী দেশ পায় শুধু একটা সোনার পাতে মোড়ানো ব্রোঞ্জের প্রতিলিপি। অর্থাৎ মেসি 2022 সালে যেটা তুলে নাচলেন সেটা আসল না, সেটা কপি। এটা জানার পর অনেকেই কষ্ট পাবেন, কিন্তু এটাই সত্যি। এই ট্রফি কখনো কেনা যাবে না। 2025 সালে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ট্রফি তুলে দিলেন। ট্রাম্প ট্রফিটা হাতে নিয়ে জিজ্ঞেস করলেন, এটা কি আমি রাখতে পারবো? ইনফান্তিনো হাসলেন, বললেন, না ট্রাম্প, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী রাষ্ট্রপ্রধান, তিনিও এই ট্রফি রাখতে পারবেন না। ফিফার নিয়ম হলো এই ট্রফি স্পর্শ করতে পারবেন শুধু 3 জন: ফিফা প্রেসিডেন্ট, কোনো দেশের রাষ্ট্রপ্রধান, আর যারা বিশ্বকাপ জিতেছেন। পৃথিবীর কোনো কোটিপতি, কোনো রাজা, কোনো শেখ কেউ চাইলেই এটা কিনতে পারবেন না। এই ট্রফি কোনো মালিকানা নেই, শুধু ফিফার কাছে থাকে। ট্রফি চুরি করে গলিয়ে সোনার বার বানানো হয়েছিল যেভাবে। 1970 সাল ব্রাজিল তৃতীয়বার বিশ্বকাপ জিতল। সেই নিয়ম অনুযায়ী জুলস রিমের ট্রফি চিরতরে ব্রাজিলের হয়ে গেল। রিও ডি জেনিরোতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের অফিসে কাচের বাক্সে সাজিয়ে রাখা হলো। 1983 সাল এক রাতে চোর ঢুকল, কাচের বাক্স ভাঙল, ট্রফি নিয়ে চলে গেল। পুলিশ খুঁজল, পেল না। তদন্তে বেরিয়ে এলো ভয়ঙ্কর সত্য: ট্রফিটা সম্ভবত গলিয়ে ফেলা হয়েছে, সোনার বার বানিয়ে বিক্রি করা হয়েছে। ফুটবলের ইতিহাসের সবচেয়ে প্রাচীন ট্রফি, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পার করেছিল, যেটা 2 বার চুরির পরেও ফিরে এসেছিল, শেষ পর্যন্ত গলে গিয়ে সোনার বার হয়ে গেল। এটা ফুটবলের জন্য মোনালিসা হারানোর মতো। ট্রফি ভেতর থেকে ফাঁকা। এবার এমন একটা তথ্য বলবো যা শুনে অনেকে হাসবেন। বিশ্বকাপ ট্রফি ভেতর থেকে সম্পূর্ণ ফাঁকা। হ্যাঁ, ফাঁকা।
কেন? কারণ যদি পুরোটা সলিড সোনা দিয়ে বানানো হতো, ট্রফির ওজন হতো প্রায় 70 কেজি। কোনো খেলোয়াড়ের পক্ষে 70 কেজি ট্রফি মাথার ওপরে তুলে নাচা সম্ভব হতো না। তাই ভেতরটা ফাঁকা রাখা হয়েছে, বাহিরে সোনার আবরণ, ভেতরে শূন্যতা। মজার বিষয় হলো, এই ট্রফির নিচে লাগানো আছে সবুজ পাথর মালাকাইট। এটা এমন একটা বিরল পাথর যা শুধু আফ্রিকা আর রাশিয়ার কিছু অঞ্চলে পাওয়া যায়। এই পাথরটার কারণে ট্রফিটা আরও দুর্লভ হয়ে ওঠে। ডিজাইনার জানতেনই না এটা এত বিখ্যাত হবে। গাজ্জানিগা সেই ইতালিয়ান ভাস্কর যিনি এই ট্রফি বানিয়েছিলেন। 2002 সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি ট্রফিটা বীরত্বের পুরস্কার হিসেবে বানিয়েছিলাম, কিন্তু অতি মানবিক বীরত্ব না, সাধারণ মানুষের বীরত্ব। দুজন মানুষ যখন একসাথে পৃথিবীকে তুলে ধরে, সেটাই তো সেরা জয়। এই মানুষটা 2016 সালে 95 বছর বয়সে মারা গেছেন। শেষ জীবনেও মিলানে সেই ছোট্ট বাড়িতে ছিলেন, বিখ্যাত হননি, শান্তিতে ছিলেন। কিন্তু প্রতি 4 বছরে একবার তার বানানো সেই জিনিসটা 100 কোটি মানুষের চোখের সামনে চকচক করে ওঠে। গাজ্জানিগার ছেলে বলেছিলেন, বাবা জানতেনই না এটা এত বিখ্যাত হবে। শুধু বলতেন, ট্রফিটা তোলার সময় যেন সুন্দর দেখায়, সেটাই আমার একমাত্র লক্ষ্য ছিল। একজন নিরীহ ভাস্করের সেই একটাই লক্ষ্য। আজ 220 কোটি টাকার ট্রফি হয়ে পৃথিবী মাতাচ্ছে। তাহলে আজকে জানলেন, 1. ট্রফির মোট দাম 220 কোটি, কিন্তু সোনার দাম মাত্র 6 থেকে 7 কোটি। 2. বিজয়ী দেশ আসল ট্রফি পায় না, পায় কপি। 3. ট্রফি স্পর্শ করতে পারেন মাত্র 3 ধরনের মানুষ। 4. ট্রফির ভেতরটা সম্পূর্ণ ফাঁকা। 5. ট্রফি চুরি করে গলিয়ে সোনার বার বানানো। এই তথ্যগুলো বাংলাদেশের কোনো মিডিয়া এভাবে কখনো একসাথে বলেনি। আজ আপনারা প্রথম জানতে পারলেন। আজকের ভিডিও যদি আপনাকে কিছু শিখিয়ে থাকে, এখনই শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো আপনার বন্ধুরাও জানুক। সর্বশেষ আপনার কাছে প্রশ্ন রেখে যাই, বিশ্বকাপ ট্রফির দাম কত? 7 কোটি টাকা নাকি 220 কোটি টাকা? কমেন্টে লিখুন আপনার মূল্যবান আনসার। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।